হ্যালো গাইস, কি ঠাকুর দেখতে যাইবা না? কলকাতায় তো দেখলুম কতটা জল হইয়াছে, শুধু বাকি আমাদের বসিরহাটে। এখন এখানেও বৃষ্টি হইতেছে, আর তো জল তো উঠেছে। তাও ভাবলাম ঠাকুর দেখতে যাইবো, কত আনন্দ করব। ভাবলাম ফ্যাশন দেব, চুল কাটুম, পার্লার যাব। কুকুরও ডাকতেছে আমার কথা শুনে। কোনোটাই আর হইবে না মনে হচ্ছে। তার উপরে বন্ধু কি কবু, একটা জামা নেইনি গো। এবার বুঝুই যে কি হবে। গাইস, এমন বৃষ্টি পড়তিছে যে কি করে ঠাকুর দেখুম, তোমরাও কও দেখিনি। তোমরাও কও কি করব, কি করব। পুজোটাই গেল গো। তার উপরে আমার দুটো ছেলে পুলে হইয়েছে গো, তাদের নিয়ে কি আর ঠাকুর দেখতে যাব নাই? কি হবে এখন দেখা যাক, কপাল জানে। ঠাকুর জানুক না জানুক, কপাল জানে। মা দুর্গা যদি চাই তো অবশ্যই ঠাকুর দেখতে যাব। আজ না চাই, এই দুঃখ কোণে রাখবো গাইস, এই দুঃখ কোণে রাখবো। পুরো জল ভর্তি, মানে এত বৃষ্টি হয়েছে যে আমাদের ঘরে জল ঢুকতে বাকি ছিল, আর বাকি পুরো জলে ভর্তি। এখনও এই সাইডে পুরো জল আছে, মানে এত বৃষ্টি হয়েছে। খবরে দেখছি যে কলকাতাতে প্রচুর পরিমাণে জল হয়েছে। এখানে থেকে কলকাতায় পুজো আরও জোরদার হয়, তবে কলকাতায় এত বৃষ্টি হয়েছে যে এখন লোকে ঠাকুর দেখবে কি বর্ষার জল দেখবে তার কোনো ঠিক নেই। এখন কী হবে ঠাকুর জানে। এখন নাকি বৃষ্টি হবে। এবার আরও যদি বৃষ্টি হয় তাহলে ভাবো কি অবস্থা হবে। সবাই, মানে দুর্গাপুজো একটা বাঙালির ইমোশন। সবাই এই দুর্গাপুজোর জন্য কত অপেক্ষা করে থাকে, কত মানে মানুষ ঘরে ফেরে যে না দুর্গাপুজো দেখব। সব কিছুই যেন উলটপালট হয়ে যাচ্ছে, এলোথেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। নাও, বাই বাই। আর কিছু বলার নেই। কি কষ্ট হচ্ছে এখন শুধু মনই জানে, আর কার কিছু কওয়ার নেই, বলার নেই।